পালিয়ে গিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করলেন, কিন্তু দলের শত শত নেতাকর্মীকে ঠেলে দিলেন অনিশ্চয়তার মুখে। যিনি নেতৃত্ব দেন তিনিই এখন নেতাকর্মীদের ভয় আর আতঙ্কের প্রধান কারণ। এটাই কি রাজনীতি? ভারত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা, আর তাতেই দলটির ভেতরে নতুন করে তোলপাড়। ভারতের নতুন নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশটিতে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লি। এমন এক সময়ে ভারত আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের শীর্ষ নেতা পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে ফিরে যান বাংলাদেশে। সদস্য নাম প্রকাশ না করে এক আওয়ামী নেতা গণমাধ্যমকে বলেন, ভারত এখন আর অবৈধভাবে থাকা কাউকে সহ্য করবে না। নতুন আইন অনুযায়ী অনাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেককে ভারতীয় নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই মৌখিকভাবে সতর্ক করেছে, ভারত ছেড়ে চলে না গেলে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ওই নেতা বলেন, সময় খুবই সংকুচিত, হয়তো আর বড়জোর 2 মাস ভারতে থাকা যাবে। এরপর ভারত সরকার ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশিদের জেলে পাঠাতে পারে। এই পরিস্থিতিতেই হাসিনার দেশে ফিরুন নির্দেশ এসেছে। অনেকেই এটাকে কোনো সমাধান নয়, বরং একটি চাপের বার্তা হিসেবেই দেখছেন। দেশে ফেরা মানেই আওয়ামী লীগ নেতাদের জন্য স্বস্তি নয়, বরং অনেকের জন্যই শুরু হতে পারে নতুন দুঃস্বপ্ন। কারণ যারা কয়েক মাস ধরে ভারতে আত্মগোপনে আছেন, তাদের অধিকাংশের বিরুদ্ধেই দেশে রয়েছে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা। জনরোষের বিষয়টিও আছে তীব্রভাবে। অথচ দলের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। ফেরত আসা নেতাকর্মীদের জন্য আইনি সহায়তা দেওয়া হবে কিনা, কিংবা পুনর্বাসনের কোনো পরিকল্পনা আছে কিনা, তাও পরিষ্কার করেনি আওয়ামী লীগ। এতে করে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার এখন কেবল কথিত অনুপ্রবেশকারীদের হটাতে চায় না, বরং তাদের নাগরিকত্ব প্রমাণে কড়া নীতিও চালু করেছে। দিল্লির কাছে হাসিনা এখনও প্রিয় হতে পারেন, কিন্তু সাধারণ নেতাকর্মীদের জন্য জায়গা ক্রমেই ছোট হয়ে আসছে। অনেকে বলছেন, হাসিনা প্রথমে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়েছেন, আর এখন যেসব আওয়ামী লীগ নেতাকর্মী বহু কষ্টে ভারতে পালাতে পেরেছিলেন, তাদের ফের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তিনি নিজেই। এমন পরিস্থিতিতে দলের ভেতরেই কানা ঘোষা, হাসিনা যাদের নেত্রী তাদের শত্রুর আর দরকার কি? যদিও এই বিষয়ে ভারত এখনও মুখ খোলেনি, আওয়ামী লীগের পক্ষ থেকেও পরিষ্কার করে কিছুই জানানো হয়নি। তবে সার্বিক বিবেচনায় এটাই পরিষ্কার, আওয়ামী লীগ নেতারা ভারতেও ভালো নেই। শনির দশা তাদের পিছু ছাড়ছে না।